মার কাছে টাকা নাই কোনো, আমার মার দিকে তাকাও কে লেগা, আমি দিতেছি হইতেছে না, না থাক, মার কাছে কোনো টাকা নাই, এটাই ভাঙ্গো গাজাও 500 আমার আইনা দিও, 1500 টাকা গ্যাস আনা দেবো। হ্যাঁ তুই খালি খাবি, খায়ও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে। কিছু কথা বলবো, কথা বলার আগে হলো জানাইনি আমি এখানে কি করতেছি, এই সোজা কেন আসছি, এই জায়গার মধ্যে আসলে কি কি দেখতে আসলাম। তো মা হলো আমাকে দেখাতেছিল যে বড় এক সাপ ছিল, মানে মানে বিশাল বড় সাপ ছিল, তার স্লুম কোন জায়গা থেকে কোন জায়গায় কত দূর মানে ছড়াইছিল, কত দূর দিয়া, মানে ওই স্লুম পাল্টানোর যে সাপটা ছিল এটা কত দূর দিয়া কীভাবে ঢুকছে সেগুলো হলো মা আমাকে দেখাইতেছিল। আর এত মোটা মোটা বড় বড় হলো আইসের মতন দেখা যাইতেছে, মনে হচ্ছে সাপটা না হলো মানে না জানি কত হাত হইতো, অনেক বড় অনেক লম্বা সাপ ছিল। তো ওইটার স্লুম হয়তো আমার ভাইয়ের বউ যখন আসছে চারপাশ পরিষ্কার করছে তখন হলো আয়সা দেখছে। আর এই জন্য হলো চারপাশ যেখানে যা আছে সব কিছু পরিষ্কার করে রেখে গেছে, এখানে কিছু গাছগাছালি ছিল সেগুলো কাটছে। আর মাও চাইতেছে যে না আশেপাশে এগুলো সব কিছু পরিষ্কার করতে, আমাদের ঘাটাটা পরিষ্কার করতে বলছে আমার বড় ভাইকে, না করলেও আমরা কালকে করব, মা আমি দুজনে মিলে করব। কারণ যে এই গাছগাছালি এগুলো হলো আমার ভাইয়ের বউ মানে কাইটা রেখে গেছে, কারণ এখানে আইসেই দেখছে বড় এক স্লুপ, তো সাপ তো অবশ্যই আছে, এই জন্য সব কিছু পরিষ্কার করে রাখা গেছে। আর আমি হলো মার সাথে আসছি গাছ লাগাইতে, মা আমার দিয়ে হলো গাছগাছালি লাগানো মানে লাগাইতে পছন্দ করে, এবং কি আমি আসলে এগুলোই করি মার সাথে বৈশাখ ঘুরে ঘুরা, যে মার কোন জায়গায় কী লাগাইতে হইব, কী দেখতে হইব, কী করতে হইব এগুলো আমি জিজ্ঞেস করে এই জায়গাটা পরিষ্কার করে রেখে গেছিলো। তো এই জায়গাটার মধ্যে আমি বলছি যে ওই জায়গাটা একটা জায়গা আছে, ওই জায়গায় সিম গাছ লাগালে অনেক সুন্দর হইব, ভালো হইব। তো এই জন্য মা আর আমি এখানে আসছি। তো এখানে আমি আসার পর মানে আমি আসাতে অনেকে অনেক কিছু বলছেন যে আমার ভাইয়ের বউ চলে গেছে, আমি কেন যাইতেছি না এখন পাহারা দিতে, তো মাকে পাহারা দেওয়ার জন্য তো আসছিলাম, যে দেখি ভাইয়ের বউর সাথে মা মিশি কিনা, মা কথা বলে কিনা। দেখেন এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই যে আমার ভাইয়ের বউর সাথে আমার মা মিশছে কিনা বা কথা বলছে কিনা। আমি আর উল্টা এসে বলছিলাম ভাবির সাথে কথা বলছো, বলছে যে হ্যাঁ কথা কইছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি আমি চাইতেছিলাম যে সম্পর্ক ঠিক হয়ে যাক, মানে ঝড়গাঝাটি একটা মানুষ, দুইটা মানুষ, তিনটা মানুষ, চারটা মানুষ এগুলো যদি একসাথে থাকে ঝড়গাঝাটি হয়, কিন্তু আমি চাইতেছিলাম না যে বিশেষ করে আমার মার সাথে ঝড়গাঝাটি লাগুক। কারণ মার সাথে যদি মা যদি আমার ভাইয়ের বউর সাথে কথা না বলে, তো বাচ্চাগুলো ওরকম এক করে আসে মিশতে পারে না। তো অনেকে বলছিল যে আপনি আসাতে খুশি হয় নাই, সে আসছে তাতে খুশি হয়েছে। আমি আসলে বইলেই আসিনি আমার মাকে যে এবার যে আমি আসছি, মা আমি আমার ননদের বাড়িতে যখন গেছি আমার মা ফোন দিছে কয়েকবার, ফোন দিয়ে বলছে যে কবে আসবা, আসো নাকি লেগে অনেক দিন হয়েছে, 1 মাস হয়ে গেছে। আমার মা হিসাব করে রাখছে যে আমি গেছি 1 মাস হয়ে গেছে। তো এই জন্য মা বারবার বলতেছিল যে আসো না কেন। তো আমি বললাম যে আমি আগে আরিফাগো বাড়িতে বেড়াইতে যাবো, আরিফাগো বাড়িতে বেড়াইতে তারপর আসবো। তো আরিফাগো বাড়িতে থাকতে আমার ফোন দিচ্ছে যে কবে আইবা আরিফাগোর থন। তো আরিফা জিজ্ঞেস করতেছিল যে কেন যাবেন, আপনার বাড়িতে কোনো কাজ আছে? আমি বললাম কাজ না, মার কাছে মনে হচ্ছে অনেক দিন হয়েছে আমি আইছি, যাই না, আবার রাগটা করলাম কি না। তো এই জন্য হলো মা হলো আমার বারবার বইলা নেওয়ার চেষ্টা করতেছে। তো যখন যেদিন আমি আমার নন্দের বাড়ি থেকে আসছি তারপরের দিন আমি আমার বাবার বাড়ি আসছি, কিন্তু আমি একবারও মার সাথে কথা বলি না ওদিনকে, যেদিনকে আসছি লাস্ট ওদিনকে কথা বলছি, কিন্তু বাড়িতে যেদিন সেদিনকে কথা বলে নাই। কথা বললে হয়তো জানতে পারতাম আমার ভাইয়ের বউ আসতে, আর সে আসলে আমার কি সমস্যা, আমার তো সমস্যা নাই কে, তার বাড়িতে সে আসবে, আমি আমার বাপ মার কাছে আসবো। ঝরকা যে সময় লাগে শুনেন, যারা বড়রা যখন ঝরকা করে তখন আর কেউ বাইসা কথা বলে না, কেউ কার কতটুকু সম্মান কেউ রেখা কথা বলে না, সবাই সবারই যাতা বলে। যে আমি যে দুধের ধোয়া তা না, আমার সাথে যদি লাগে তো অবশ্যই আমি বলবো, তার সাথে লাগছে সে বলছে। তো এখানে বড়দের জন্য হলো হয় ছোটদের সমস্যাগুলো বেশি হয়ে জায়গা। তো আমি আসার পর আবু তালহারা আমাকে দেখে অনেক খুশি হয়েছে, আমার খুব ভালো লাগছে, অনেক দিন পর হলো আমি আমার ভাইয়ের বেটারা দেখছি, মানে আমার ভিতরে যে কি শান্তি লাগছে সেটা আপনাদের আসলে আমি বুঝাইতে পারবো না। যে আমি ছোটোবেলা থেকে আবু তালহার প্রতি আমি একটু বেশি দুর্বল, এই জন্য হলো আমার 2 বোন সবসময় আমার বলতো যে ওর বাইর বেটা হলে হয়েছে, আর নিজের পায়ের পোলা বানানোর দরকার নেই, বাইর বেটা বেটির মানে বাইর বেটিরও দরকার নেই, আর বাইর বেটা হলেও ওর কলজা ঠান্ডা। তো যাই হোক, আমি আসার পরই ওরা দেখছেন আমার সাথে কীভাবে মিশতেছিল,
কথা বলতেছিল। আমার সাথে যদি মানে আমি যদি বিশেষ করে বাচ্চাদের সাথে যদি খারাপ ব্যবহার করতাম, খারাপ আচরণ করতাম, অবশ্যই আমার কাছে আসতো না। আপনাদের তো একটু বোঝা উচিত ছিল। তো যারা যারা বলছেন যে আপনার ভাইয়ের বউ তো চলে গেছে, আপনার মার পাহারা দেওয়া চলে হয়ে গেছে, এবার আপনারা যাইতে পারেন, তো আমি আসছি, আমি কয়েকদিন থাকবো, তারপর আমি যাব। আমি এর আগেও আমার মা বলছে যে মাসে আইয়া 10 দিন আমার কাছে থাকবা, থাকলে আমার মার কাছে ভাল লাগে। আমি প্রতি মাসেই আইসা বেশিরভাগ 10 দিন 15 দিনও থেকে দেয় মাঝে মাঝে। মানে আমি অর্ধেক মাসে অর্ধেক দিন আমি আমার মার কাছেই থাকি, আর অর্ধেক দিন হলো এদিক ওদিক ঘুরে নিজের বাড়ি দিয়ে কাটাই। তো অনেকে এই জন্য অনেক কিছু বলেন, মানে আবল তাবল অনেক কিছুই বলেন যে মোরে আমার পড়াশোনা নষ্ট হয় এই সেই। আমি আমার বাড়িতে থাকি, আমার বাবার বাড়িতে থাকি, মোরে আমার পড়াশোনা আরও ভালো রাখতে পারি। আমার নিজের বাড়িতে থাকলে হয় আরও বেশি টেনশন করি, কিন্তু আমি এই বাড়িতে থাকলে কোনো টেনশন করি না। সব কিছু রুটিন মতন হওয়া জায়গা, সব কিছু ক্লিয়ার হয়ে যায়, সব কিছু ঠিকঠাক মতন করতে পারি, এই জন্য হলো আমার সমস্যা হয় না। তো যে যাই বলছেন ভালোই বলছেন, ভালো লাগছে। অনেকেই কেউ খারাপ বলেন, কেউ ভালো বলেন, যার যেরকম মন্তব্য সে ওরকমই করবেন। আসলে এখানে আমার কাছে মনে হয় যে ঝড়গাঝাটি আর কতদিন থাকার দরকার, কতদিন আর থাকবে, একটা সময় তো অবশ্যই মিশবে। আমি আমি আমার মার বলছি যে হলো তোমার যার সাথে ভালো লাগে তুমি তার সাথে মেশো, কে কী করলো ওটা নিয়ে তোমার মাথা ব্যথার কোনো দরকার নাই, কা তোমার মন কী চায় তুমি ওইটাই করো। পরে আমার মা বললো যে আমি আমার নাইনাত কুড়াইছে, আমি আমার কাছে আইতেছে, আমার কইতেছে দাদি আমি এটা খামো, এটা খামো, এটা খামো। আমি কখনো কথা না করে পারি? কথা কেন করবে না, অবশ্যই কথা করবা। তুমি তোমার নাইনাত তুমি ওরা যখন বড় হইব, যখন ওরা বুঝবো যে হলো আমার মার সাথে ঝগড়া লাগছে, আমার দাদি আমার সাথে কথা বলা নাই, তুমি বুঝো যে এটা যন্ত্রণা কত দূর। আমরা আজও আমার দাদির প্রশংসা করি, কেন করি জানেন? আমার দাদি আমাদেরকে প্রচুর ভালোবাসছে, প্রচুর। মানে আমার আমার বাবা মার সাথে অনেক ঝগড়া করতো, আমার চাচিদের সাথে অনেক ঝগড়া করতো, কিন্তু কোনো নাতিন করে সে মানে আলাদা চোখে দেখতো না, প্রচুর ভালোবাসতো নাতিনগুলোরে, বুঝতে পারছেন? তো এই জন্য হলো আমি আমার মারে বলি যে কখনোই ওদের সাথে খারাপ ব্যবহার করবে না। ওরা কথা বললে ওরা ওরা চায় তোমার ভালোবাসা চায়, যেরকম তুমি আমার সন্তানরা ভালোবাসো এরকম সবার সন্তানরা তুমি ভালোবাসো। তো ওরা যেন বুঝতে না পারে যে তুমি ওর মার সাথে তোমার সাথে কোনো সময় ঝগড়া হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে, ওরা করে এগুলো কোনোদিনও বুঝতে দেবে না। কারণ এগুলো বুঝতে দেওয়া মানে অনেক কষ্ট দরকার। কারণ আমি অনেক দাদাদেরই গল্প শুনি যে মার সাথে এরকম করছে, তাদের সাথে এরকম করছে, যে আমার শুনতে অনেক খারাপ লাগে। তখন আমি বলি যে না, আমার অন্তত আর যাই হোক আমার দাদি এরকম ছিল না, আমার দাদি আমাদেরকে প্রচুর ভালোবাসছে। আমার শুধু আমাদের কেন, আমাদের ভাই বোন, চাচাতো ভাই বোন যারা যারা ছিল সবাই খুব ভালোবাসছে আমার দাদি। তো আমাকে এক আপু কমেন্ট করছিলাম যে তোমাদের বড়দের শয়তানির জন্য বাচ্চাগুলো এরকম একসাথে হইতে পারে না, মিশতে পারে না। এটা একদম ঠিক বলছেন আপু। শুধু মানে শয়তানি না, পুরাটাই শয়তান। আমরা যদি পুরোটা শয়তান না হইতাম তাহলে এত ঝগড়া কেমন হয়? একটা মানুষ হয়তো এক মাস 2 মাস থাকতে পারে, মানে পুরো একটা বছর হয়ে যেতেছে আমাদের ঝগড়া থামেই না, বুঝতে পারছেন? আমাদের ইগো এত বড় যে আমরা একজন আরেকজনের সাথে কথা বলি না, ঠিকঠাক করে চলাফেরাও করে না। হ্যাঁ, আমার মনে হয় যে আমি আসলে ঠিক হয়ে যাব এক সময়, যে আমি কোনো কিছু ধার ধারি না। এই কারণেই যে আমার কাছে মনে হয় যে আমি বাঁচবই কয়দিন, আমি বাঁচবই কয়দিন, বুঝছেন? এই জন্য হলো আমি কখনোই আমি কারোর সাথে ঝগড়া করতেও চাই না, করিও না, তর্কও করি না, কথা কাটাকাটিও করি না। যতটুকু পারি সবার সাথে মেশার চেষ্টা করি, মিশি, বাড়িতে আসি চাচিদের সাথে। আমার মা যদি কিছু করে বাড়িতে, যদি কারোর সাথে কথা না বলে বা কারোর সাথে যদি তর্কাতর্কি লাগে, আমার চাচিরা এসব বলে আমার কাছে যে তোর মা এই ব্যবহার করছে। আমার মা আবার আমার চাচিগুলোর বিষয়ে আমার কাছে বলে। তো আমি সবসময় তাদেরকে সমাধান করার চেষ্টাই করি। আমি বলি যে আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে বাদ দিয়ে দাও, এক জায়গায় থাকলে এরকম টুকটাক হইবই, বুঝতে পারছেন? যেরকম আমি আমার মারে বুঝি ওরকম আমার চাচিগুলো বলি। কিন্তু আমি কখনো ঝগড়া করতে আসি না আমার বাবার বাড়িতে। আপনারা অনেকেই বলেন যে তোরা 3 বোন সবসময় ঝগড়া করো, ভাইয়ের বউরা বাড়িতে থাকতে পারে না তোদের জন্য। আসলে আমি কখনোই এইসব বিষয়টা ঝগড়া করি না, যে নিল ভাইয়ের বউরা বাড়িতে থাকবো কি লেগে, ভাইয়ের বউ এটা কেন, ওইটা কেন, ওইটা কেন। আমি এরকম মানে আজ পর্যন্ত আমার মনে হয় যে আমি কারো কোনো বিষয়ে নাক গলাইছি। আমি আমার বিষয়ে নাক গলাইতে মানে নাক গলায় ছাড়তে পারি না। আমি আমার আরেকজনের বিষয়ে কেন আমি নাক গলাইতে যাব বলেন? তো আমি আমার চোখে আমি এরকমও দেখছি অনেক, যে সব বিষয় নিয়ে ভাইয়ের বউদের সাথে অনেক ঝগড়া হয়, কিন্তু আমার সাথে পার্সোনালি কোনো ভাবির সাথে যে আবল তাবল না ঝগড়া হয় নাই। যে আমরা যখন আমার ডিভোর্স হয়েছে আমি কিন্তু বাড়িতেই ছিলাম,
হয়তো তাদের মনের মধ্যে অনেক কিছু ছিল যে তারা প্রকাশ করে নাই, আমারও ছিল, আমি প্রকাশ করি নাই, কিন্তু কখনো আমরা ঝগড়া করি না, একজন আরেকজনের সাথে ঝগড়া করি নাই। ঝগড়া হইতেছে যে আমাদের ইদারিং, বুঝছেন, ইউটিউবে আসার পর থেকে একজনের টাকা পয়সা হয়েছে, সবার মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে, সবার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, সবার ইগো বড় হয়ে গেছে এর সাথে সাথে, বুঝতে পারছেন, এই জন্য হলে এত ঝামেলা হয়েছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যেন সব কিছু ঠিক হয়ে যায়। আমি কারো নামে কোনো বদনাম করতেছি না, বলতেছি না, আমি শুধু আপনাদের কমেন্টগুলোর কথার পিছটা আমি কথাগুলো বলতেছি যে আমি যেদিনে আসি না কেন, যখনই আসি না কেন, আমি আমার মতো করে থাকি। আমি আসি, বাবা মার কাছে আসি, বাজার বুজার করি, খাওয়া দাওয়া করি। আমি এখান থেকে আমার স্বামীর জন্য আমি খাবার পাঠিয়ে দিই এই কারণে, কারণ আমি আইসে এখানে আমার মতো করে আমি বাজার করে, রান্না বাড়া করে, মাছ টাছ যেটা যেখানে লাগে টোটালি আসার পর পরই মার ঘরের চাল টাল যেখানে যা ছিল, আমার কাছে মনে হচ্ছে যে এখন মাস শেষের দিকে, এখন তো মানে মাসে 15 দিন অলরেডি চলে গেছে গা। তো আমি যদি এই মুহূর্তে যাই, আমি 14 তারিখে আসছি, তো এই মুহূর্তে যাই অবশ্যই আমার মার ঘরে চাল গ্যাস এগুলো শেষের দিকে। তো আমি আসার পর আমি ওরকম টাকা নিয়ে আসছি যে আমি এসেই বাজার করব, বাবার হাতে কিছু টাকা দেব, তো মার কাছে কিছু টাকা দেবো, আর বাকিটা দিয়ে বাজার করব। আমি ওরকম করে আসি আর ওরকম করে আমি থাকি। আমি কখনো এসব বিষয় নিয়ে করি না, ঝামেলা করি না। তো যাই হোক, আপনারা আসলে বুঝতে পারছেন। আর এখানে হলো আমি জায়গায় জায়গায় সিম গাছ লাগাইতেছি, আর কিছু জায়গায় হলো আমরা আরও তোফা বানবো বলতে মানে মাটি উঁচা করব, করে হলো লাউ চারা লাগাবো। তো আশেপাশে কী কী হইতেছে, মা কোন জায়গায় কী করবে আমার নিয়ে, সেগুলো হলো প্ল্যান করতেছি। আর বৃষ্টি নেমে যায় কতক্ষণ পর পরই, বৃষ্টির জন্য কোনো কিছু করা হয় না। রাতের বেলা এখানে হলো আমি আমার মেয়েকে মানে মাছ ভেজে দিতেছিলাম, 2 টুকরা ইলিশ মাছ ভেজে দিতেছিলাম, 2 টুকরা মার জন্য একটা, আমার মেয়ের জন্য একটা, ছোটোটার জন্য। তো ওর দুপুর ভাত খায় নাই, আমিও দুপুরে খায় নাই, ও খায় নাই ওর। তো এই জন্য হলো ভাবলাম যে আর এখন কয়টা ভাত খাওয়াই নাই সন্ধ্যার সময়, আর মারও ক্ষুধা লাগছে, মা বললো যে আমার 1 পিস মাছ ভেজে দিও। তো দুজনের জন্য হলো মাছ ভাজতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো কে কী করতেছি দেখতে থাকেন। আজকে ব্লগটা ভুল রেডি হলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আকিরগুলো ওঠার জন্য বুঝছেন কি, হ্যাঁ 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 শুরু করে দিচ্ছে। ও মা ঠান্ডা, ঠান্ডা, ঠান্ডা হয়ে গেছে গা। হ নিবানি চেনো নি, আমি খাই না, না খালি কিছু বাক্সারম গেলে গা, আটা নিবানি নাও 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 না, একটা নিয়েছেন, একটাতেই খুশি, একটাতেই খুশি। হুমারাই ভালো, দোকানে গেছে একটা চকলেট দিছি, কইছি যাও গা, আর কোনো কথা নাই। কোনো কথা নাই, আমরা গেলে না এমন মানাত্র মানে একটা দিলে কিছু কিনা দিলে আটটা ভরে, বুঝছেন, চকলেট দেওয়া যায় দি। ওইটা দাও। কিন্তু ওই যে আমার বাড়ি বেড়া আমার আমি লেগে দিলাম না, আমাকে 7 তারিখ এক বোঝা নিয়ে যাবি, বোঝায় খাবি না আবার আমি চান্ডারপুর দিয়ে লাভ হবো কি, বোঝাতে তুমি আনবাই, বোঝাতে তুমি আনবাই। মা ভালো দিছে, বেড়া করে বেড়া নিজের ডা হারালি আরেকটা নিয়ে হে রাস্তা ঠান্ডা করতেছে। আমি হে অসময় যা শব্দ পেতেছে ক কা করতে কিনলাও দেশি মুরগি, কত দা কিনছো, কত টাকা দিব? তো নিয়ে তো কয় টাকা করে দিতে হবো, কয় টাকা দিতে হবো? 500, 500 কি মানে 700 টাকা, 500 কি মা, 700 টাকা, আবার দেখো 700 কিলো, 700 টাকা। আর ওই ওটা কত চাইছে? আর ওই আনতাম ওই 600 এটা হলো বড় মুরগি। এটা মুরগির বাচ্চা, তা এমন দাম, তাহলে আমার মুরগার দাম হতো না? 800 টাকা পয়সা তো 900 আর 750 আর ভালো হয়েছে, যাও 600 টাকা দিব, একটা পয়সা বেশি দিব না। আচ্ছা দিয়েও, চা দিতে পারে দিয়ে আচ্ছা দিতেছি।
আর দেখা গাড়ি নাই আমরা আছে। বুড়ি আছি কি আর এই যে গাড়ি আছে আমার 200 টাকা দাও। কত দিব 200 টাকা দাও। দুইটা ভাঙতেছে নি ব্যস্ত টাকা দাও ব্যস্ত। গাড়ি আছে 60 টাকা। আমি আর কি মানে মাছ আনছে তো হেলি কেমন আমি চিল্লাইতেছি মাছের দাম 60 দিচ্ছে রে মাছে তোমার মুরুব বলো। মোর বাদ ভালো কাল সরতে বলে মাছের দাম 600 600 করে দেয় নাই। কি মাছ 600 টাকা করে দাও নাই এক কোটি দিয়ে আমি অসে তো এত বিশাল গুলা। ওরাই খাওক মাছ খাইতাম না আচ্ছা আঙ্গুর মাছ আছে আজকে রান্দার মতন ওই ইলিশ মাছ আনবে একটু দা 500 টাকা। আমি তো আসো 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 আব্বা গাড়ি এনে করতেছে এই যে সাজাতে আসো আয়া করতেছে। আসো ফুবু আসো ওরে গোটা ছেড়ে এই যে ওরে গোটা ছেড়ে খুলে দিতে। থাকুক করে ফুললা ওটা ফলার ব্যারাম হয়েছে চোখ ডলতে ডলতে আইতেছে আহ ফুবু আহো দাদা গাড়ি আনছে গাড়ি খাও কাঁচা গাড়ি বিস্কুট আনে তো দাদা জামে মিথ্যাবাদী এই যে 2000 টাকা রাখছিলাম মার গ্যাস আনতে দেখে হেলিগা হ্যাঁ তো নিজের বাই করে দিল আর বাকিটা তো দিয়ে দিচ্ছি মার কাছে টাকা নাই কোনো আবার মার দিকে তাকাও কে লেগা আমি দিতেছি হইতেছে না না থাক মার কাছে কোনো টাকা নাই এটাই ভাঙ্গো গা যাও 500 আমার আইনা দিও 1500 টাকা গ্যাস আনা দেবো দোকানে টাকা পাইবো আর দোকানও পাইব তো দেহ দোকানে কাল কবে 70 টাকা কত নেই। আর থাক দোকানটা দেন লাগবো না দোকানে যত তুমি দোকানে পরে করছি দোকানটা এখন দেন লাগবো না দোকানটা আমি পর দিব নে কাল করে ও দোকান তো ডিম নেই ও শনিবার দিন আচ্ছা শোনো মঙ্গলবার দিন বুধবার দিন সকালে বেলা দেখালাম ওরে গ্যাসও বেশি দিন যায় বলে বুঝছো দু এক যেতে পারে দেখালাম সাতটা জায়গা ঠিক নেই গ্যাসের দোকানে নাই বস্তা করতে বত্তা খেবা না ইলিশ মাছ খেবা বস্তা বস্তা মানাবো দেখলাম বস্তা খাইতে আচ্ছা ইচ্ছা আছে কাই বস্তা ঠিক হুংনা বলতে হ্যাঁ তুই খালি খাবি এরকম বস্তা হবে সেরকম বস্তা দেখি খায়ও ইলিশ মাছ ধরা না তোমার না ইলিশ মাছটা কি দাদা খাইতে মন চাইছে কইলাও গাড়ি দিয়াই দুধটা খাইতে মন চায় না তো গাড়ি দিয়া না কাজ কলদা কইলাও ওই কাঁচা কলা আসছিল বলছিলাম রানি কাঁচা কলা খাওয়াই গেছে তারা আইন দো গাড়ি দিয়ে তোমার যেটা ভালো লাগে গুড মর্নিং বেবি গুড মর্নিং গুড মর্নিং ফ্যান বন্ধ করব সাজদি তুমি কিছু বলো না কেন দেখছো আপু উঠে গেছে যে তুমি তো 2 মুরগি এক লগে থিয়ে দিল হেই তো কইতাছি দুদিন কি রান কি বার একদিনই রান্না আলাম ছিল থাও এ কি কাটবো আবার করো একদিনই করো একদিন না করলে কেন যতই কি কতরি মানুষ না কতটি মানুষ ফিরে আবার এই করো ওই করো না আবার 2 মা আইতাছে ওই দেখেন দোকানে গেছে আমার 2 মা কি কি নিয়ে এলাও ডিমান্ড নাই ওটা কি আনছো কত 100 টাকা 180 টাকা দেখি কি আনছো দেখি ব্রাশ আনছো কয়টা নেই দাও তুই তো ব্রাশ করছো তুই খাচ্ছ দেখ কেমন কেমন ব্রাশ আনছো ইয়া দরে হে না হো পরে গেল কে ওটা ওটা কোন কি কালার পিঙ্ক কালার তো একটা আছে আমার পিঙ্ক কালার ওর বাচ্চাটা তো পেঁচ বাজবো না হুম ধরো এটা নিয়ে যাও গোসলখানা নিয়ে যাও ধরো বাবা আর তুমি কি কিনছো হুম ওই যে আমার ভাই ভাবি দুজনে মিলে গল্প করতেছো যে অনেকদিন পর একখানা হয়েছে তো 2-3 দিন খাতে থাকবো তারপর আবার জগা বাজবো খাতে থাকতে থাকতে যা মন চা তা করুক
কি টাকা কেমন জানি তো মামি কি গরম আছে কি করে অমনে ওবুতে নুডলস অমনে ওবুতে নুডলস খাইতেছে ডুবদা পড়ছে নি পয়সা উঠছে হ্যাঁ মামা তো বম পয়সা দিছে না কে বমি করে দিছে নুডলস খেয়ে না মামা কি খাস কি খাস নুডলস খাই আমাকে মজা নেই কোন হ আমাকে খাবি আর দেখি ব্যাগ লগা প্লেটে উপরে দিল কোন তো কইছস কি নাও যাও ওখানে যাও আমার বগল থেকে সরো সরো দূরে দূরে এখানে বসো এখানে বসো হ্যাঁ এই রে যন্ত্রণা রে দূর পানি কই দেহস পানি তুমি এটা কি তোর ইয়ের বেল না এনে কে কেমন পাগলা পাগলা কাম কাজ